শিল্পের মূল বিষয়গুলি নিয়ে আলোচনা হচ্ছে। উত্তর পূর্বাঞ্চলে প্রাকৃতিক বিপর্যয়ে পূর্ণ সহায়তা দেওয়ার আশ্বাস কেন্দ্রের। বরাক উপত্যকার শিলচরে প্রবল বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী ভারতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ এক স্তম্ভ হিসেবে কৃষিকে বর্ণনা করেছেন। 3 দিনের রাষ্ট্রীয় সফরে প্যারাগুয়ের রাষ্ট্রপতি আজ ভারতে আসছেন। ইউক্রেন গতকাল রাশিয়ার 5টি বিমান ঘাঁটিতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার 81তম বার্ষিক সাধারণ সভায় এক সমাবেশে ভাষণ দেবেন। এই সম্মেলন শেষ হবে আগামীকাল মঙ্গলবার। বিশ্ব বিমান পরিবহন শীর্ষ সম্মেলনে বিমান শিল্পের মূল বিষয়গুলি নিয়ে আলোচনা করা হচ্ছে, যার মধ্যে রয়েছে বিমান শিল্পের অর্থনীতি, বিমান যোগাযোগ, জ্বালানি নিরাপত্তা, সুস্থায়ী বিমান জ্বালানি উৎপাদন, কার্বন মুক্তকরণের অর্থায়ন এবং উদ্ভাবন। এর আগে এ ধরনের শেষ বার্ষিক সভা 42 বছর আগে 1983 সালে অনুষ্ঠিত হয়েছিল। ভারতীয় বাজারে টানা 2 মাস ইতিবাচক গতির ধারাবাহিকতা বজায় রয়েছে। বিদেশি লগ্নিকারীরা মে মাসে ভারতীয় শেয়ার বাজারে প্রায় 40,000 কোটি টাকা বিনিয়োগ করেছেন। বিনিয়োগকারীদের পরিসংখ্যান অনুযায়ী বিদেশি লগ্নিকারীরা ভারতীয় শেয়ার বাজারে 19,860 কোটি টাকা এবং ঋণ বাজারে 19,615 কোটি টাকা বিনিয়োগ করেছে। এর ফলে ভারতীয় বাজারে মোট বিনিয়োগ 38,475 কোটি টাকায় পৌঁছেছে। উত্তর পূর্বাঞ্চলের 6টি রাজ্যে গত কয়েকদিন ধরে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত। ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস, ধসে পড়া ছাড়াও বিভিন্ন জায়গায় প্লাবিত হয়েছে। এর ফলে 30 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অরুণাচল প্রদেশে 9, মেঘালয়ে 6, আসামে 8, মিজোরামে 5 এবং ত্রিপুরা ও নাগাল্যান্ডে 1 জন মারা গেছেন। মিজোরামের আইজল, লুংলেই, চাম্পাই, কালসিট ইত্যাদি অঞ্চলে ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম অংশে সৃষ্ট গভীর নিম্নচাপ উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলভাগ অতিক্রম করেছে। এর প্রভাবে উত্তর পূর্বাঞ্চলের প্রায় সব রাজ্যেই ধারাবাহিক বৃষ্টিপাত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অঞ্চলের প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করে ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যা এবং ভূমিধসের বিরুদ্ধে লড়াই করার জন্য পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন। বরাক উপত্যকার শিলচরে গতকাল সকাল 8:30 থেকে আজ সকাল 8:30 পর্যন্ত রেকর্ড পরিমাণ 416 মিলিমিটার বৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে বেতুকান্দির কারাপ্পাড়ের স্লুইস গেটের নদীর দুদিকে 2টি শাটার বন্ধ করে দেওয়া হয়েছে। একইভাবে বেরেঙ্গা রিং বাঁধ, মধুরবন্ধ, ভাগাডহর ও বাদ্রিঘাট এলাকায় স্লুইস গেটও বন্ধ রাখা হয়েছে। অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জল বিপদসীমা অতিক্রম করায় মালুগ্রাম, মণিপুরি বস্তি, ফাটক বাজার, সুটকিপট্টি, ভুইয়ারগদি, কালীবাড়ি চক এলাকায় স্লুইস গেট বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় জেলা প্রশাসন বিমানবন্দরে যাওয়ার জন্য কালীবাড়ি রোড হয়ে যাতায়াত করার জন্য জনগণকে অনুরোধ জানিয়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে কাছাড় জেলার একাধিক অঞ্চলে জনজীবন ব্যাহত হওয়ার প্রেক্ষিতে ছাত্রছাত্রী ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুযায়ী আগামী কয়েকদিন বৃষ্টির প্রকোপ অব্যাহত থাকায় কাছাড় এবং শ্রীভূমি জেলা প্রশাসন মঙ্গলবার সমস্ত বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হলে কেন্দ্রীয় সরকার সংশোধিত নাগরিকত্ব আইনের মাধ্যমে তাদের নাগরিকত্ব দেবে। কলকাতায় গতকাল এক অনুষ্ঠানে বর্ষিয়ান বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গে বহু হিন্দু ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে। বাদ যাওয়া ভোটারদের নাম কেন্দ্রের কাছে পাঠালে সংশোধিত নাগরিকত্ব আইনের মাধ্যমে তাদের দেশের নাগরিকত্ব দেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকারের পৃষ্ঠপোষকতায় মুর্শিদাবাদের সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে। শাসক দলের নেতারা এই ঘটনায় প্ররোচনা দিয়েছেন। তিনি অভিযোগ করেন, রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংক, তাই মুখ্যমন্ত্রী অনুপ্রবেশের জন্য সীমান্ত এলাকা খোলা রেখেছেন। কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফকে তিনি জমি দেননি। हमने आपसे भूमि मांगी है, पूरी भूमि दे दो, बाढ़ को समाप्त हो जाने दो, एक परिंदा भी पैर नहीं मार पाएगा। आप जानबूझकर बॉर्डर पर भूमि नहीं देते हो क्योंकि घुसपैठ चलती रहे, आपकी वोट बैंक बढ़ती रहे। শ্রী শাহ অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর তোষণের রাজনীতি সব সীমারেখা অতিক্রম করেছে। নিজের ভোট ব্যাংককে সন্তুষ্ট রাখতে তিনি সংশোধিত ওয়াকফ আইন এর বিরোধিতা করেছেন। সিকিম সরকার দীর্ঘ 5 বছর পর ভগবান শিবের মন্দির কৈলাস মানস সরোবর যাত্রার আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। 15 জুন
তীর্থযাত্রীদের প্রথম দল গ্যাংটকে এই যাত্রা শুরু করবে। সিকিম সরকার পর্যটন ও অসামরিক বিমান পরিবহন বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব CS রাও জানিয়েছেন, কৈলাস মানস সরোবর যাত্রা গ্যাংটক থেকে শুরু হয়ে নাথুলা পর্যন্ত যাবে, তারপর চীনা ভূখণ্ড অতিক্রম করে কৈলাস ও মানস সরোবরে পৌঁছাবে। পুরো যাত্রা শেষ হতে প্রায় 20 থেকে 21 দিন সময় লাগবে বলে আশা করা হচ্ছে। তেলেঙ্গানা প্রতিষ্ঠা দিবস আজ পালিত হচ্ছে। 2014 সালে এই দিনে অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইনের মাধ্যমে তেলেঙ্গানা দেশের 29তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। সেকেন্দ্রাবাদ প্যারেড গ্রাউন্ডে আজ সকালে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ত্রিবর্ণ রচিত জাতীয় পতাকা উত্তোলন করবেন। বিভিন্ন কাজে বিশেষ কৃতিত্বের জন্য এদিন রাজ্য সরকার 460 জনেরও বেশি কর্মকর্তাকে পুরস্কৃত করবেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ভারতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ এক স্তম্ভ কৃষি। নতুন দিল্লিতে গতকাল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নামাঙ্কিত এক জাতীয় স্মারক সম্মেলনে তিনি বক্তব্য রাখছিলেন। সম্মেলনের মূল ভাবনা অবিচ্ছেদ্য মানবিকতা। মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের জটিল পরিস্থিতিতে অবিচ্ছেদ্য মানবিকতার ক্ষেত্রে ভারতীয় দর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভাষণে কৃষিক্ষেত্রের প্রসঙ্গ উল্লেখ করে শ্রী চৌহান বলেন, দেশের অর্থনীতিতে কৃষি গুরুত্বপূর্ণ এক ভূমিকা পালন করে। তিনি জানান, কৃষিকাজ তার নিজের রক্তেও রয়েছে। युद्ध का जब वातावरण था सीमा पे, मैंने अपने खाद्य भंडारों की समीक्षा की तो खेत में किसान और सीमा पे जवान डटा हुआ था और हमने देशवासियों से कहा था, चिंता मत करो, भंडार भरपूर है। और आज भी भारतीय अर्थव्यवस्था की सबसे बड़ी ताकत अगर कोई है तो खेती है, खेती। मैं तो कृषि मंत्री हूँ और इसलिए केवल कृषि मंत्री नहीं हूँ, खेती जी रहा हूँ। रोम रोम में किसान है और हर सांस में खेती, मुझे और कुछ दिखाई नहीं देता। তিনি বলেন, ভারতীয় সংস্কৃতিতে আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের এক সম্প্রীতি সহাবস্থান রয়েছে। ঐতিহ্যের উপর ভিত্তি করে আমরা নতুন এক ভারত গড়ার পথে এগিয়ে চলেছি। কার্গিলের কৃষি বিজ্ঞান কেন্দ্র কৃষি দপ্তরের সঙ্গে যৌথভাবে বিকশিত কৃষি সংলাপ অভিযান কর্মসূচি বাস্তবায়িত করেছে। 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য কৃষকদের কল্যাণ নিশ্চিত করে সুস্থায়ী এক কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলা। গতকাল তৃতীয় দিনে কার্গিল ব্লকের কৃষকরা আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ নিয়ে বিভিন্ন তথ্য জানতে পারেন। এই কর্মসূচিতে উদ্যান পালনের ক্ষেত্রে কীটনাশক প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্যারাগুয়ের রাষ্ট্রপতি সান্টিয়াগো পেনা প্যালিসিওস 3 দিনের রাষ্ট্রীয় সফরে আজ ভারতে আসছেন। একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তার সফর সঙ্গী হবে। সফরকালে উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সর্বাঙ্গীন মূল্যায়ন করা হবে। রাষ্ট্রপতি পেনার এটি প্রথম ভারত সফর। সফরকালে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী ডক্টর S জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করবেন। সান্টিয়াগো পেনা বুধবার প্যারাগুয়ে ফেরার আগে মুম্বাই সফর করবেন। মুম্বাইয়ে তিনি শিল্প বাণিজ্য জগতের নেতৃস্থানীয় ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মিলিত হবেন। ভারত ও প্যারাগুয়ের মধ্যে 1961 সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। ইউক্রেন গতকাল রাশিয়ার 5টি বিমান ঘাঁটিতে একটি বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। মুরমানস্ক, ইরকুটস্ক, ইভানোভা, রিয়ানজ এবং আমুর অঞ্চলের ইউক্রেনের ড্রোন হামলার খবরটি নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রক। রাশিয়া একে জঙ্গি হামলা বলে উল্লেখ করে জানিয়েছে, এই হামলায় প্রাণহানির কোনো খবর নেই। তবে ইউক্রেন জানিয়েছে, গত 11 মাস ধরে তারা এই ড্রোন আক্রমণের প্রস্তুতি নেয়। এর ফলে পারমাণবিক বোমা বহনক্ষম Tu-95 এবং Tu-22 যুদ্ধ বিমান সহ প্রায় 40টি বিমান ধ্বংস হয়েছে। বেলায়া বিমান ঘাঁটিতে আগুন লেগেছে। ফরাসি ওপেন টেনিসের মহিলাদের সিঙ্গলসের চতুর্থ রাউন্ডে বেলারুসের অ্যারিনা সাবালেঙ্কা মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যামান্ডা অ্যানেসিমোভাকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। সাবালেঙ্কা পরপর 10 বার গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন। পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আহমেদাবাদে আগামীকাল অষ্টাদশ IPL ফাইনালের মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে পাঞ্জাব কিংস 5 উইকেটে 5 বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দেয়। শেষে বিশেষ খবর আরো একবার। প্রধানমন্ত্রী আজ আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার 81তম বার্ষিক সাধারণ সভায় ভাষণ দেবেন। উত্তর পূর্বাঞ্চলের 4টি রাজ্যে প্রাকৃতিক বিপর্যয়ে পূর্ণ সহায়তা দেওয়ার আশ্বাস কেন্দ্রের। খবর শেষ হলো। এরপর শুনবেন স্থানীয় সংবাদ।